আজকের এই ভিডিওতে আমরা এমন একটি দোয়া শিখব, যেই দোয়াটির মাধ্যমে অনেক অনেক উপকার পাওয়া যাবে। কোনো বড় কাজ শুরু করার আগে এই দোয়াটি পড়তে হবে। জনসম্মুখে কথা বলার আগে কিংবা কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সময়, নামাজের মধ্যেও পড়তে পারেন কিংবা নামাজের পরেও পড়তে পারবেন। শিক্ষা এবং অধ্যয়নের সময় অস্থিরতা ও মানসিক চাপ অনুভব করলে ফজরের পরেও এই দোয়াটি পড়া যায়। বিশেষ করে শিক্ষা ও পরীক্ষার ক্ষেত্রে এই দোয়াটি পড়তে হয়। পড়াশোনা শুরু করার আগে এই দোয়াটি পড়া যায়। পেশাগত কাজ, দাওয়াত কিংবা সমাজসেবার ক্ষেত্রে এই দোয়াটি আপনি পড়তে পারেন এবং এই দোয়াটি আমল করতে পারেন। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাম করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ফেরাউন ছিল তখন অত্যাচারী শাসক এবং মুসা আলাইহিস সালাম জানতেন যে তার বার্তা গ্রহণ করা অনেক কঠিন হবে। তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন যেন তার বার্তা স্পষ্ট এবং গ্রহণযোগ্য হয়। এই দোয়া কেবল মুসা আলাইহিস সালামের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য একটি মডেল, যারা জীবনের বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। দোয়াটি আল্লাহর সাহায্য কামনার জন্য আমরা সবসময় আমল করতে পারি। এটি পবিত্র কোরআনের সূরা তাহা এর 25 থেকে 28 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। এই দোয়ার অর্থ, প্রেক্ষাপট এবং জীবনে প্রয়োগের বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করলে এটি আমাদের জীবনকে আরো অর্থবহ করতে পারে। দোয়াটি হলো রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ: হে আমার প্রভু, আমার অন্তরকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার বাঁধন খুলে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আজকের এই ভিডিওটি দেখে যারা আমরা এই দোয়াটি পারি না, তারা অবশ্যই বাংলা অর্থ সহ দোয়াটি শিখে নেব, এবং যারা অলরেডি পারি কিন্তু আমল করি না, দয়া করে তারা এই দোয়াটি অর্থ সহ সবসময় আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি মুখস্থ করে রাখা এবং তা সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক। সবাই বলি আমিন।